এর আগে তোমাদের সাথে আমার 7 মাসের সাধের ভিডিও শেয়ার করেছি। আজ আমার বাপের বাড়ির থেকে দেওয়া 9 মাসের সাধের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা বানিয়েছিলাম আগের দিন রাত থেকে, যখন থেকে হচ্ছিল পিঠের আয়োজন, কারণ আমাদের বাড়িতে সাধে মায়ের ইচ্ছে হয়েছিল আমাকে পিঠে করে দেওয়ার। তাই জন্য কিন্তু মা সমস্তটা গুছিয়ে পিঠে বানানোর জন্য রেডি হয়ে গেছিলো। কিন্তু ওই যে আমার এক্সপেরিমেন্ট করা বরমশাই যেহেতু আগের দিনই চলে এসেছিলো, সেই জন্য ও বললো দাঁড়াও, পিঠেগুলো আমি বানাচ্ছি। আর বানাতে বানাতে ও একটা একটা করে সবকটা পিঠেই কিন্তু বানিয়ে ফেলেছে। আর লাস্টে ওর ইচ্ছে হয়েছিল একটু গোকুল পিঠে বানানোর, তো আমি বলেছিলাম এই পিঠেটা ভাজাই রাখো, তো সেই জন্য ও ইচ্ছে করে মানে নিজের ইচ্ছেই এই গোকুল পিঠেটা বানিয়ে দিয়েছিল। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই অনুষ্ঠানটা কিন্তু একদম ঘরোয়াভাবে হয়েছিল, যেহেতু বেশি সময় ছিল না, আমাকে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হতো। ডাক্তার চেক আপের ডেট দিয়ে দিয়েছিল, তাই জন্য কিন্তু খুবই তাড়াহুড়োর মধ্যে মা কিন্তু যতটুকু পেরেছে আমার জন্য আয়োজন করে দিয়েছে। একদম আমাদের নিজেদের কটা লোকই ছিল বাড়িতে, কিন্তু ভীষণ আনন্দ হয়েছে জানো তো। এই মুহূর্তগুলো না সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। কিন্তু একটা জিনিস আমি ভুল করে ফেলেছি, সেই দিনটা আমার শরীরটা এত খারাপ ছিল যে সকাল থেকে যে মা রান্নাবান্না করেছে সেই ভিডিও ক্লিপ আমি কিচ্ছু নিতে পারিনি। তোমাদের টেবিলে বসেই একবারে দেখাবো যে আমার মা কি রান্না করেছে। আর শুধু আমার মা না, সেদিনকে কিন্তু রান্নাবান্নায় আমার বাবাও হাত লাগিয়েছিল আর আমার বরমশাইও হাত লাগিয়েছিল, তোমরা দেখতেই পেলে। ওদিকে মায়ের রান্নাবান্না কমপ্লিট আর আমার বর তো টেবিলে সবটা গুছিয়ে দিয়েছে, কিন্তু আমার হয়ে গেছে রেডি হতে দেরি। আমি স্নান করে কিন্তু এখন তাড়াহুড়ো করে রেডি হয়ে নেব, একটু সাজুগুজু তো করতেই হবে। এই মুহূর্তটা আবার কবে ফিরে আসবে তা তো জানি না। তো সেই জন্য কিন্তু একটা সুন্দর শাড়ি ব্লাউজ পরে নিয়েছি আর এখন একটু গয়না টয়নাগুলো পরে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে। আসলে শ্বশুরবাড়িতেই তো সব শাড়ি রয়েছে, আসার সময় এই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম পরবো দেখে, তো তাই জন্য এটাই পরেছি। আর তোমরা জানিও কেমন লাগছে। আর এবার আমি ওকে বলছিলাম যে আমার গয়না টয়নাগুলো একটু পরিয়ে দাও সুন্দর করে। আর ছাদের সময় কিন্তু আমার বাবাও উপস্থিত ছিল, আজকে আমার দিদাও এসেছিল। আর 2-3 জন মানুষের আসার কথা ছিল, কিন্তু তারা আর আসতে পারেনি। আর হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়িরও আসার কথা ছিল, কিন্তু আমার শাশুড়ির হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। এবার দেখো, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর জানো তো, আমার এই সাধের 2 দিন আগেই ছিল আমাদের বিবাহবার্ষিকী, আর সেই দিনও অফিসের কাজে থাকায় আমার কাছে আসতে পারিনি। সেই জন্য কিন্তু আজকে আমরা একটু মানে বিবাহবার্ষিকীটাও সেলিব্রেট করে নিলাম। ও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল, তোমরা তো দেখতেই পেলে। আর এই যে আমার ফাইনাল লুক, একা একা সেজেছি। আর আমার মা কিন্তু আমাকে শাড়ি পরতে হেল্প করে দিয়েছে, আর বর কিন্তু চুলে ফুল দিয়ে দিয়েছে, সিঁদুর পরিয়ে দিয়েছে, সবটা কিন্তু করে দিয়েছে। কেমন লাগছে আমার ফাইনাল লুকটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এইবার কিন্তু আমি খাবার টেবিলে বসে পড়েছি। আর মা কি কি রান্না করেছে দেখো, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আমার সবচেয়ে পছন্দের চুনো মাছের চচ্চড়ি, আর এইটা রয়েছে ভেটকি মাছের একটা ফিশ ফ্রাই, যেটা আমার বর লাস্টে বানিয়েছে। এখানে পিঠে রয়েছে, 9 রকম মিষ্টি রয়েছে, মাছের মাথা রয়েছে, কাতলা মাছ রয়েছে, পাবদা মাছের সর্ষে পোস্ত রয়েছে, আর রয়েছে 9 রকমের ভাজা। তো তারপরে কিন্তু আমাদের বাড়ির থেকে আবার এই নিয়মটাও মার ইচ্ছে হয়েছিল করবে। এইটা আমি 7 মাসের সাধেও করেছিলাম, তখন আমি নোড়া তুলেছিলাম, আর মার ইচ্ছে হয়েছিল এইখানেও নিয়মটা করবে। আর দেখো, এবার কিন্তু আমি প্রদীপ তুলেছি, 2বার 2 রকম তুলেছি, তাই কিন্তু সবাই হাসাহাসি করছিল যে একটা ছেলে আর একটা মেয়ে হবে হয়তো। তো যাই হোক, এরপরে কিন্তু আমি খেতে বসে পড়বো, আর তার আগে আমাকে সবাই আশীর্বাদ করে নেবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের মানুষ, আমার দিদা। দিদাও কিন্তু সেদিনকে অনেক শরীর খারাপ ছিল, তবুও আমার জন্য কষ্ট করে এসেছিল বাড়িতে। আর ইনি হচ্ছেন আমার বাবা। এইবার কিন্তু সবাই আশীর্বাদ করবে। তো আমি না এই জায়গাগুলো একদম কাটতে চাইনি, এই জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো এই মুহূর্তগুলো যেহেতু আমার কাছে স্পেশাল, মানে অনুষ্ঠানটা যতই ছোট হোক না কেন, উপহার যতই ছোট হোক না কেন, কিন্তু এই মুহূর্তটা আমার কাছে সারা জীবনের মতন কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। আর সেই কারণে আমি ভিডিওর একটা পার্টও কাটিনি। তো বাবাকে তো আমি খুবই কম কাছে পাই, তো বাবার আশীর্বাদটাই জন্য তোমাদেরকে দেখালাম। আর এরপর কিন্তু আমাকে মা আশীর্বাদ করে নিচ্ছে, আর এরপর আমাকে দিদাও আশীর্বাদ করবে, আর বড় আশীর্বাদ করবে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তোমাদের সাথে যখন 7 মাসের স্বাদের ভিডিওটা শেয়ার করেছিলাম, তোমাদেরকে তো বলেইছিলাম যে 7 মাসের স্বাদ নিয়ে আমার অনেক কিছু ইচ্ছে ছিল, কিন্তু সেটা কোনোভাবে পূর্ণ হয়নি। কিন্তু 9 মাসের স্বাদে কিন্তু আমি অনেকটা আনন্দ মজা করেছি, আসলে মন থেকে অনেকটা আনন্দে ছিলাম সেই সময়টা আর কি। তো সেই জন্য। আর এই দেখো, এবার কিন্তু আমাকে দিদা আশীর্বাদ করে নিচ্ছে, আর দিদা কিন্তু আমাকে টাকাও দিয়েছে। তো ওই যে বললাম, উপহার যতই ছোট হোক না কেন, পেটলে কিন্তু খুবই মজা লাগে, আনন্দ লাগে।
এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তবুও কিন্তু আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটা ভিডিওতেই, কারণ ওই ছোটো ছোটো 100টা ভিডিও বানানোর চেয়ে আমার মনে হলো একটা ভিডিওটাই তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিই। আর দেখো, এখন তো আমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারবো না, যতই হোক প্রাইভেসি বলে একটা কিছু ব্যাপার আছে। তো আমি তো এই ভিডিওগুলো সব পরে শেয়ার করব, সেই কারণে কিন্তু তোমাদের সাথে একবারই পুরো ভিডিওটাই শেয়ার করলাম। আর এবার দেখো, আমার বর আশীর্বাদ করে নিল, আর আমি ওর কাছে হাত পেতে কিন্তু উপহার চাইছিলাম, বলছিলাম কিছু দাও, ও বলছিল পরে পরে কিছু দেবো না এখন। তো তারপরে কিন্তু আমি খেতে বসে পড়েছি। আর রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, কারণ আমার কিন্তু সমস্ত পছন্দের রান্না মা করেছিল নিজের হাতে। আর ভেটকি মাছের ফিশ ফ্রাইটা আমার বর বানিয়েছিল, সেটাও খেতে ভীষণ সুন্দর হয়েছিল। তো স্বাদের দিনটা কিন্তু সুন্দরভাবে এভাবে কেটে গেল। আর বিকালবেলা বর চলে যাচ্ছে বাড়িতে, তাই জন্য কিন্তু আমাদের যা যা রান্না হয়েছিল, মেনুতে যা যা ছিল সমস্তটা মা প্যাক করে দিয়ে দিচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ির জন্য। যেহেতু ওনারা আসতে পারেননি, সেই জন্য ওনাদেরকে পুরোটা প্যাক করে দিয়ে দেওয়া হচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট অনুষ্ঠানটার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও।